এপ্রিলের শুরু থেকেই বাংলাদেশের উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের কোথাও কোথাও দিনের তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে ফেলেছে। তাপদাহের মাত্রা এই সময়ে হয়ে উঠেছে অসহনীয়। সারা দেশে আবহাওয়া অধিদপ্তর হিট অ্যালার্ট জারি করেছে। এমত অবস্থায় অতিরিক্ত গরমে হিট স্ট্রোক আক্রান্ত হচ্ছে অনেক মানুষ। 22 এপ্রিল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় হিট স্ট্রোকে প্রায় 8 জন নিহত হয়েছেন। তাই হিট স্ট্রোককে চেনা এবং এর থেকে বেঁচে থাকা আমাদের জন্য অতীব জরুরি। যখন অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করে, তখন স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ও ঘামের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় না। শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় শরীরের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হয়। এমত অবস্থায় রোগী গুরুতর অসুস্থ, অজ্ঞান, এমনকি মৃত্যুবরণ করতে পারে। তাপজনিত এমন গুরুতর অবস্থাকে হিট স্ট্রোক বলে। হিট স্ট্রোকের তীব্র তাপমাত্রা মস্তিষ্কের কোষ এবং কিছু কিছু ক্ষেত্রে রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে স্মৃতিশক্তি হ্রাস, মস্তিষ্কে রক্তক্ষরণ, এমনকি মৃত্যুও হতে পারে। হিট স্ট্রোক হৃৎপিণ্ডের উপর চাপ সৃষ্টি করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। হিট স্ট্রোক কিডনি ও যকৃতের রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং এইসব অঙ্গগুলোকে বিকল করে দিতে পারে। তাছাড়া হিট স্ট্রোক রোগীর সংক্রমণের ঝুঁকি বাড়ায়। মূলত শরীরের তাপমাত্রা বৃদ্ধি হিট স্ট্রোকের কারণ। বাতাসে অতিরিক্ত আর্দ্রতা ও তাপমাত্রা বেশি হলে শরীরের ঘামের মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় না, ফলে হিট স্ট্রোক হয়। শরীরে পানি শূন্যতা, মূত্রবর্ধক ওষুধের মিথস্ক্রিয়া ও অ্যালকোহল জাতীয় পানীয় গ্রহণের ফলে হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। হিট স্ট্রোক জরুরি মেডিকেল অবস্থা। হিট স্ট্রোকের লক্ষণগুলো হলো হার্টবিট বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া, মাথা ব্যথা বা মাথা ঘোরা, মাথা ঝিমঝিম করা বা অসংলগ্ন কথাবার্তা, অত্যাধিক ঘাম ও চামড়া লাল হয়ে যাওয়া, শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকা, বমি বমি ভাব বা বমি হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া। হিট স্ট্রোক থেকে বাঁচতে এই পদক্ষেপগুলো নেওয়া উচিত। তীব্র তাপদাহে বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। দিনের বেলায় বাইরে বের হলে ছাতা, চশমা, সানস্ক্রিন, পানি ও স্যালাইন সঙ্গে রাখা উচিত। সম্ভব হলে দুপুর 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত বাইরে না যাওয়া। কাজের সময় সরাসরি সূর্যের আলো যাতে শরীরে না পড়ে সেই দিকে খেয়াল রাখা উচিত। চা, কফি, কার্বোনেটেড ও অ্যালকোহল জাতীয় ড্রিঙ্কস পরিহার করা উচিত, কারণ এইসব পানীয় শরীর থেকে পানি শোষণ করে নেয়। ঢিলে ডালা ও সুতির জামা পরিধান করা উচিত। ঠান্ডা পানি দিয়ে গোসল করা ও কিছু সময় অন্তর অন্তর পানি পান করে শরীরকে হাইড্রেট রাখা উচিত। স্ট্রোকের লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রাথমিক চিকিৎসা হিসেবে রোগীকে ছায়াযুক্ত স্থানে শুয়ে দিতে হবে। রোগীর পা মাথার লেভেল থেকে উপরের দিকে রাখতে হবে যাতে মস্তিষ্কে রক্ত সঞ্চালন হয়। শীতল পানি দিয়ে রোগীর শরীর মুছে দিতে হবে, তবে কোনোভাবেই বরফ ব্যবহার করা যাবে না। রোগীর জ্ঞান থাকলে রোগীকে পানি ও স্যালাইন পান করাতে হবে। দ্রুত রোগীর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সাধারণত বয়স্ক, শিশু ও অন্তঃসত্ত্বা মায়েদের হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। যাদের হৃদরোগ কিংবা অতিরিক্ত মেদ আছে তাদেরও হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি। এছাড়া শ্রমিক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ যারা রোদে কাজ করে তাদের হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।